যারা খেতে ভীষণ ভালোবাসে তাদের জন্য রান্না করতেও ভালো লাগে। সেদিন সুনির আবদার ছিল আমার হাতে বানানো ওর প্রিয় পালং পনির খাবে। তাই সাথে সাথেই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম পালং শাক আর পনির। প্রথমেই আমি পালং শাকটাকে 1 থেকে 2 মিনিটের মতন সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় জলে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, যাতে পালং শাকের রংটা ঠিক থাকে। পালং শাক সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠিক এইভাবে ঠান্ডা জলে দিয়েছিলাম। আইস ওয়াটার হলে আরো বেশি ভালো হয়। পালং শাকগুলোকে ঠিক এইভাবে জল থেকে বের করে নিয়ে দিয়ে দিলাম মিক্সি জারে। আর সাথে দিলাম অল্প ধনেপাতা, গোটা 5 কাঁচা লঙ্কা, 5-6 ফোঁটা লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে মিক্সিতে পালং শাকের কালারটা একদমই ফেড হবে না। কয়েকটা কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম। এইভাবে একটা স্মুথ পেস্ট করে নিলাম। ভেজিটেবিলের সাথে সাথে পনিরগুলো আমি ঠিক পছন্দ মতন কেটে নিয়েছিলাম। এবার কড়ায় অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দেওয়ার পর কুচনো রসুন দিয়েছিলাম। তারপর আদা বাটা দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। যখনই দেখবে এইরকম কালার চলে এসছে, তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কুক করে নেব। যখনই দেখবে এই মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এটাতে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোকে ভালো করে কুক করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে রাখা পালং শাকের পেস্ট। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট কুক করে নেওয়ার পর এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পনিরগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। প্রায় অলমোস্ট রেডি আমাদের পালং পনির। একদম রেস্টুরেন্ট স্টাইল বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু বাটার আর ফ্রেশ ক্রিম। চাইলে এটাকে স্ক্রিপও করতে পারো। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে।